নমস্কার বন্ধুরা, কুক উইথ শ্যামলী রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি কাজের চাপে, তাই ভাবলাম এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে, গাছের আম পড়ে যাচ্ছে, তাহলে এই কাঁচা আম দিয়ে চটজলদি কিছু বানানো যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে আমগুলো কেটে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দেবেন, যাতে আমের যে জলটা সেটা বেরিয়ে যায়। আর তারপর আমটাকে একটু রোদে শুকিয়ে নেবে। এরপর একটা পাত্রের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, মেথি, হিং, জোয়ান, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, কালো এবং সাদা সর্ষের মিক্স নিয়ে নেবেন। এরপর কোঁড়াটাকে ভালো করে গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা দেবেন। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে কালো জিরে দেবেন। এরপর কালো জিরেটা ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে মৌরি দেবেন, জিরে দেবেন, মেথি দেবেন, জোয়ান দেবেন, দিয়ে ভালো করে এগুলো ভেজে, মশলাগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখবেন। এরপর ওগুলো ওই মশলার মধ্যে ঢেলে নেবেন, কালো সাদা সর্ষেগুলো। এরপর লবণটাকে একটু ভেজে নেবেন। ভাজার পর লবণটাকে তুলে নেওয়ার পর তেলটাকে, সর্ষের তেল একটু হালকা করে গরম করে নেবে। তেলটাকে হালকা করে গরম করতে দেবেন। সেই সময় আমরা কি করব, যে ভাজা মশলাগুলোকে গুঁড়িয়ে নেবো, ভালো করে শিলে বেটে নেবো। এটাকে গরম করে নেবার পর ওর মধ্যে হিং দিয়ে দেবেন। এবার তেলটাকে ঠান্ডা করে নেবেন। তেলটা ঠান্ডা হয়ে গেলে এরপর শুকনো করে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা যে ভাজা মশলাগুলো আমরা মিহি করে বেটেছিলাম সেগুলো আমের মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প অল্প করে দেওয়ার সময় অল্প অল্প করে আমরা একটা চামচে করে মিক্স করব। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এরপর দেবো ভিনিগারটা দিলে কি হয়, যে এই যে মশলার আচারটা সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর কি করব, স্বাদ মতো ওর মধ্যে লবণ দেবো। যে ভেজে রাখা লবণটা রেখেছিলাম সেই লবণটাই আমরা ওর মধ্যে দেবো। অল্প অল্প করে মেশাতে থাকবো। আর তো সবশেষে আমরা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে যে ওই আমের আচারের যে ঝাঁঝটা সেটা খুব ভালো আসে। এরপর একটা বয়ামের মধ্যে ঢুকে অল্প সময়ের জন্য রোদে আমরা এটা দেবো। এরপর তৈরি হয়ে গেল আজকের আমাদের আচার। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন।